নতুন নিয়মে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে মহাপ্রাপ্তি ঘটবে। দুটি দিন হতে চলেছে আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সেই দুই দিন এবং কিভাবে নতুন নিয়মে মহাপ্রাপ্তি ঘটাবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি নিজের চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24শে জুন এবং 25শে জুন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য জীবনের গুরুত্বপূর্ণ দুটি দিন। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট সৎ প্রবণতার মানুষ হয়ে থাকেন। এরা চট করে কারোর সাথে শত্রুতা করেন না, শত্রুকেও মিত্র বানিয়ে নিতে পারেন এই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। কিন্তু আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা করেন তবে কোমর বেঁধে নিন, কারণ তাদের সাথে শত্রুতা করতে গেলে শেষ পর্যন্ত আপনাকে সংঘর্ষ করতে হবে। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মন পরিষ্কার থাকে। মনের মধ্যে যা থাকে তা মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কিন্তু কুম্ভ রাশির ব্যক্তি যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, কাজেই বর্তমানে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা নিস্তব্ধে প্রতিবাদ করতে শিখে নিয়েছেন। এটা কিন্তু ভয়ঙ্কর। কুম্ভ রাশির ব্যক্তিদের গভীরে আপনি যতটাই যাবেন ততটাই সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে, কারণ কুম্ভ রাশির ব্যক্তি জ্ঞানের ভাণ্ডার। 24শে জুন রয়েছে গঙ্গা দশেরা এবং 25শে জুন 2026 রয়েছে পাণ্ডব নির্জলা একাদশী। এই দুটি দিন কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটো দিনে আপনি প্রথমেই ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন। সেটিও যদি সম্ভব না হয়, বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে দিবেন এবং সেই জলে স্নান করুন। এই দিন পবিত্র থাকুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। বয়স্ক কোনো ব্যক্তির সাথে বা নারী স্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। এই দুটি দিন আপনি আপনার সামর্থ্য মতো প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ ব্যক্তি রয়েছে তাদের সাহায্য করুন। এই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। বিশেষ করে যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবশ্যই এই দুটো দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর অবশ্যই উপাসনা করুন। এর পাশাপাশি যারা সন্তান প্রাপ্তির আশায় রয়েছেন তারা 24শে জুন এবং 25শে জুন গঙ্গা দেবীর আরাধনা করুন। এছাড়াও যারা পাপ কর্মে লিপ্ত রয়েছেন, পাপ থেকে বেরিয়ে আসতে চাইছেন, তারা গঙ্গা দেবীর চরণে শরণ নিন। যেভাবে সগর রাজার 60,000 সন্তানকে মাতা গঙ্গা দেবী উদ্ধার করেছিলেন, ঠিক তেমনি আপনাকেও কিন্তু পাপ থেকে উদ্ধার করবেন। যারা পাপী, যারা তাপী, তারা এই দিন গঙ্গা দেবীর শরণে চলে আসুন। এছাড়াও যাদের কর্মজীবনে নানা রকম সমস্যা রয়েছে, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে দিনপাত করছেন, তারা অবশ্যই এই দুটো দিন মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করবেন। এই দুই দিনে দেখবেন কর্মজীবনে আপনার উন্নতি আসবে। বিশেষ করে আপনি যদি কোনো রকম অস্থায়ী কর্মের সাথে যুক্ত থাকেন, কর্মজীবনে যদি উত্থান পতন লেগেই থাকে এবং যারা ব্যবসায়ী
তাদের ক্ষেত্রে দেখবেন ইনকাম অন্য দিনের থেকে কিছুটা হলেও বাড়তে শুরু হবে এবং এই ইনকাম ক্রমাগত বাড়তেই থাকবে। যারা বেকার রয়েছেন, কর্মের সন্ধানে রয়েছেন, এই 2 দিন প্রচেষ্টা করুন, কারণ কর্ম পাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। সমাজে আপনার মান সম্মান প্রতিষ্ঠা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আপনার জীবনে যে সমস্ত গতানুগতিক ধারা পদ্ধতি রয়েছে সেগুলিকে পরিবর্তন করে ফেলুন। জীবনকে নতুন পথে পরিচালিত করুন। অতীতের যে সমস্ত দুঃখ তা আপনি ঝেড়ে ফেলুন। দেখবেন আপনার জীবনে মহাপ্রাপ্তির রাস্তা খুলে যাবে এবং আপনি যদি সঠিক রাস্তা নির্বাচন করতে পারেন তবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। যদিও এ কাজে আপনাকে রাহু যথেষ্ট পরিমাণে ভ্রমিত করবে। রাহু আপনাকে আশঙ্কার মধ্যে ফেলবে, শঙ্কা তৈরি হবে আপনার মনে, কিন্তু সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে সামনের দিকে যদি আপনি এগিয়ে যেতে পারেন তবে মহাপ্রাপ্তির রাস্তা খুঁজে পাবেন। এছাড়াও সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। আপনি যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান, সেটি পৈতৃক সম্পত্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে পারে, অথবা এমন কোনো সম্পত্তি হতে পারে যার উপর আপনার কিছুটা হলেও অধিকার রয়েছে, তবে সেই সম্পত্তি আপনি বিক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি যদি নতুন গাড়ি কিনতে চান, জমি জায়গা কিনতে চান, বাড়ি রিপেয়ারিং করাতে চান, তার জন্য এই 2 দিন অত্যন্ত শুভ দিন। এই 2 দিনে কাজ শুরু করুন, অবশ্যই আপনার কাজ বাস্তবে রূপদান পেয়ে যাবে। বিদ্যার্থীদের জন্য এই 2টি দিন অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়াও পারিবারিক জীবনে যে সুখের অভাব দেখা দিয়েছিল সেই সুখ ধীরে ধীরে ফিরতে চলেছে। এছাড়াও দাম্পত্য জীবনে আপনার যে মতবিরোধ তা কিন্তু কমবে, তবে শারীরিক দিক থেকে আপনাকে এখনও সতর্ক থাকতে হবে, কারণ শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা আপনাকে যেমন বিব্রত করে রেখেছে, আগামী দিনেও শারীরিক ব্যথা বেদনা আপনাকে যথেষ্ট বিব্রত রাখবে। এই শারীরিক দিকটাকে মেনটেন করুন, তার জন্য আপনি প্রাণায়াম করুন। প্রয়োজনে বড় ধরনের যদি কোনো সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করুন। আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। 24 তারিখ, 25 তারিখ জীবনের গুরুত্বপূর্ণ 2টি দিন। এই 2টি দিনে আপনি ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন উন্নতির কাছাকাছি অবশ্যই পৌঁছাবেন এবং আপনার যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করতে সক্ষম হবেন। তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে সমস্যা রয়েছে, বড় বড় বাধা আসছে, অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, তারপরে সঠিক রেমেডি ধারণ করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।